বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের শেষ সংবাদ সম্মেলনে হেনস্থার শিকার হলেন এক সাংবাদিক। গাজা ইস্যুতে বাইডেন প্রশাসনের সমালোচনা করায় তাকে ব্রিফিং রুম থেকে টেনে হিঁচড়ে বের করে দেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার শেষ সংবাদ সম্মেলনে অংশ নেন বিদায়ী মার্কিন প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন। এদিন গাজা ইস্যুতে সাংবাদিকদের একের পর এক তীক্ষ্ণ প্রশ্নবাণে বিদ্ধ হন তিনি। এক পর্যায়ে গাজা নিয়ে বাইডেন প্রশাসনের সমালোচনা করেন স্যাম হুসেইনি নামের এক সাংবাদিক। মুহূর্তেই সবার সামনে থেকেই জোর করে তাকে বের করে নিয়ে যায় নিরাপত্তারক্ষীরা। এ সময় স্যাম হুসেইনি বারবার তার গায়ে হাত দিতে নিষেধ করলেও তোয়াক্কা করেনি সংশ্লিষ্টরা। তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটি। সাংবাদিক স্যাম হুসেইনি বলেন, তিনি এখানে চুপচাপ বসেছিলেন, তাকে ২-৩ জন লোক হেনস্থা করে। মুক্ত সংবাদপত্র, মুক্ত গণমাধ্যমের কথা বলেন তিনি। এক পর্যায়ে স্যামকে বারবার নিয়ম নীতির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান ব্লিংকেন। জবাবে অবজ্ঞার সুরে ওই সাংবাদিক বলেন, অ্যামনেস্টি থেকে শুরু করে আন্তর্জাতিক বিচারিক আদালত সবাই যখন বলছে ইসরায়েল গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তখন যুক্তরাষ্ট্র চলমান প্রক্রিয়ার প্রতি সম্মান জানাতে বলছে। স্যাম হুসেইনি আরও বলেন, অপরাধী, আপনি হেগে নেই কেন? শান্তি চুক্তি আগে থেকেই থাকলে গাজায় যুক্তরাষ্ট্র কেন বোমা বর্ষণ করতে দিল, সে প্রশ্ন তোলেন ম্যাক্স বোমেনথল নামের আরেক সাংবাদিক। তোপের মুখে ব্লিংকেন বলেন, যুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়েছে কিনা তা নিয়ে বহু মামলার তদন্তে নেমেছে ইসরায়েল। তাদের নিজস্ব প্রক্রিয়া আছে, আইন আছে জানিয়ে ইসরায়েলের সাফাই গান ব্লিংকেন। এদিকে বুধবার যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতাকারীরা গাজায় যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করেন। এক সংবাদ সম্মেলনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলেন, এই চুক্তি ১৯ জানুয়ারি থেকে কার্যকর হবে। চুক্তি অনুযায়ী প্রথম ধাপে ৬ সপ্তাহের মধ্যে বেশ কয়েকজন বন্দীকে মুক্তি দেওয়ার পাশাপাশি গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে। একই দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলাদাভাবে যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেন। IPTV USA, New York.